2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে উঠতেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আজ বিজেপির পক্ষ থেকে প্রকাশিত প্রার্থী তালিকায় ফারাক্কা বিধানসভা কেন্দ্র থেকে সুনীল চৌধুরীর নাম ঘোষণা হতেই খুশির জোয়ার দেখা গেল দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই ফারাক্কার অলিগলি থেকে শুরু করে শামশেরগঞ্জের বাসুদেবপুর মোড় পর্যন্ত কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খবর ছড়িয়ে পড়তেই দলে দলে বিজেপি কর্মীরা একত্রিত হন। তারা একে অপরকে আবির মাখিয়ে এবং মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন। প্রার্থী সমর্থনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সুনীল চৌধুরী একজন অত্যন্ত পরিচিত এবং জনদরদি মুখ। এলাকার মানুষের সাথে তার গভীর সংযোগ রয়েছে। প্রার্থী হিসেবে তার নাম আসায় দলের সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তারা। সুনীল চৌধুরীর জয় এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা আজ থেকেই ফারাক্কার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মোদিজির উন্নয়নমূলক বার্তা এবং প্রার্থীর পরিচয় পৌঁছে দেব বলে এক স্থানীয় বিজেপি কর্মী জানান। প্রার্থী ঘোষণার দিন থেকেই কোমর বেঁধে ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি বুথ স্তরে নিবিড় জনসংযোগ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের জনহিতকর প্রকল্পের সুফল মানুষের সামনে তুলে ধরা হবে। দলের পুরনো ও নতুন কর্মীদের একজোট হয়ে নির্বাচনী লড়াইয়ে নামা হবে। রাজনৈতিক মহলের মতে ফারাক্কা কেন্দ্রে সুনীল চৌধুরীর মনোনয়ন তৃণমূল বনাম বিজেপির লড়াইকে আরও হাড্ডাহাড্ডি করে তুলল। এখন দেখার নির্বাচনের দিন ভোটাররা কার দিকে পাল্লা ভারী করেন। বিশ্বের যশস্ব প্রধানমন্ত্রী, বিশ্বের সবথেকে বড় পার্টি বিজেপির পরিবারে আমাকে যুক্ত করা হয়েছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছি, অমিত শাহজিকে ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ্যের ব্লকের যত সব নেতা নেত্রী আছেন বিজেপির সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ফারাক্কায় আমাকে প্রার্থী করেছে পার্টি, এবং ফারাক্কায় কীভাবে জিততে হবে, কীভাবে সংগঠন করতে হবে, পুরো আমার টিম সাজানো আছে এবং এই ব্যাপারে আমি আশাবাদী। কবে থেকে শুরু করছেন প্রচার? প্রচারটা এখন থেকে আরম্ভ হয়ে গেল। বলছি কতটুকু মানে মাঠ শক্ত থাকলেও আমার পক্ষে সবই সহজ। আমার সঙ্গে আপনার বিরুদ্ধে শাসক দল রয়েছে এবং প্রথম স্থান অধিকার করেছে লোকসভাতে কংগ্রেস, দ্বিতীয় ছিল বিজেপি। সেইখানে আপনি কতটুকু আশাবাদী হচ্ছেন? আপনাকে দল যে ভরসা করেছে, দল আমার প্রতি ভরসা রেখেছে, দলকে আমি ঠিক জায়গাতে পৌঁছে দেবো। দলকে আমি কথা দিয়েছি যে ফারাক্কা বিধানসভা আমাকে ক্যান্ডিডেট করা হলে আমি ফারাক্কাকে যেভাবে হোক আমি জিতাবই। যদি বিধায়ক হন তাহলে প্রথমে ফারাক্কাবাসীর জন্য কী চমক রাখবেন? চমক সেটা এখন চিন্তা ভাবনা করছি কী করা যায়। এখন তো আজ থেকে আরম্ভ হলো। হ্যাঁ, ফারাক্কাবাসীর জন্য উন্নয়নের যত কিছু প্রয়োজন, ফারাক্কাবাসীর কী ডিমান্ড আছে আলোচনা হবে সমস্ত কিছু। তারপরে তখন গভর্নমেন্ট আসার পরে সব কবে থেকে প্রচার শুরু করছেন? প্রচার থেকে আরম্ভ হয়ে গেল, কাল সকাল থেকে তখন বুথে বুথে অভিযান চলবে। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? কর্মীরা সব একদম রেডি আছে, ফারাক্কাবাসী রেডি আছে। হ্যাঁ, কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা খুব প্রবল। আমার লোককে ক্যান্ডিডেট পেয়েছে এবং মানে ফারাক্কাবাসী আর খুব আনন্দিত। কেমন লাগছে শেষ? খুব সুন্দর। ঠিক আছে।